বাইতুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, উনি থাকে পুরান ঢাকার আর ওইদিকে, ওখানে বিশাল বড় মাদ্রাসা ওনার। তো ধরেন কোনোদিন সেখান থেকে রওনা দিছে সকাল 10টা বাজে, ভাবছে যে বাইতুল মোকাররমে উনি তো 11:30টায় আসতেই পারবে। রাস্তায় যানজটে পইরা উনি সেদিন আসতে আসতে ঘামাইয়া গেছে, মানে টাইম যায় যায় ভাব, কোনো রকম আয়সা ঢুকছে খুতবার জন্য দাঁড়াইয়া। তিনি যখন খুতবার জন্য ভাষণের জন্য গেলেন, তখন তিনি তার খুতবার আলোচনার আগে যে বাংলায় আলোচনা আমাদের দেশে যেটা হয় ট্রেডিশনালি, তিনি সেখানে বললেন যে এত যানজট ঢাকা শহরে কেন, আমার আসতে এত কষ্ট হলো কেন, ট্রাফিক পুলিশ করেটা কি, শুধু আমি একা তো কষ্ট পাই নাই, হাজার হাজার লোক কষ্ট পেয়েছে। সামনে এসে দেখি ঢাকা কলেজের ফোলাপান ঢাকা ইউনিভার্সিটির লগে মারামারি করতেছে, ওরা যানজটটা লাগাইছে। তো এই দেশের প্রশাসন করে কি? উনি জাতীয় ক্ষোভ জায়গা একটা বক্তৃতা দিল, উনার বক্তৃতার কারণে পরের দিন পুরা ঢাকা শহরে যানজট চলে যাব? ও ট্রাফিক বিভাগের যিনি কমিশনার, উনি কি ডরে লইরা সে রইব? আরে খাইছে রে, হুজুরে কইছে রে। কিন্তু এই খুতবারা যদি প্রেসিডেন্ট দিত, একই কথা যদি প্রেসিডেন্ট বলতো, দেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মোকাররমের খতিব হতো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া দেখেন, তিনি মদিনার মসজিদের ইমাম, আবার রাষ্ট্রের প্রধান। হযরত ওমরের দিকে তাকায়া দেখেন, তিনি মদিনার মসজিদের খতিব, আবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আর জুমা মসজিদের খতিব হবে রাষ্ট্রের নেতা, আর অন্যরা হবে তার নিয়োগপ্রাপ্ত লোক। উনি হবেন সবচেয়ে বড় মসজিদের খতিব। যদি ইসলাম কায়েম হয়, দিন বিজয় হয়ে যায়, মানুষ নামাজি হবে, মদ খেতে পারবে না, মদ বন্ধ হয়ে যাবে, চুরি করলে হাত কাটা হবে, দিন যখন বিজয় হবে, পর্দার পরিবেশ হবে, যাকাত চালু হয়ে যাবে, দারিদ্রতা চলে যাবে। আর দারিদ্রতা যাওয়ার পরও কেউ চুরি করলে তার হাত কাটা হবে, হাত কাটা শুরু হলে চুরি বন্ধ হবে। আর চুরি বন্ধ হলে 10 বছরের ব্যবধানে দেশ সত্যি সোনার বাংলা হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। সূরা সফের 9 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন কেন? 3 সূরাতে বলছে। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা আয়াত, কয়টা সূরা? কিন্তু কথা বলেছেন একটা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কি কোরআনে একবার আছে না বেশি আছে? আকিমুস সালাহ শব্দ একবার আছে না বেশি আছে? এরকম একই শব্দ একই আয়াত বারবার আছে। তো নবীজিকে আল্লাহ কেন পাঠাইছে এটা 3 বার বলছে। কয়বার? হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, কোরআন দিয়ে। হুদা মানে কি? কোরআন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে। সত্য ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আল্লাহ বলছেন 3টি সূরার 3টি আয়াতে তিনি আল্লাহ, তিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে পাঠাইছে। কেন পাঠাইছে? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য হচ্ছে সমাজে যত বিধান আছে, আইন আছে, মতবাদ আছে, শাসন ব্যবস্থা আছে, দুনিয়ায় যত সংবিধান আছে, যত ধর্ম আছে, আদিয়ানে বাতেলা আছে, আমি নবী পাঠাইছি সবগুলার উপরে তিনি ইসলামকে বিজয় করবেন। আল্লাহ তাআলা 3 সূরায় বলে, আমি আমার রাসূলকে পাঠাইছি ইসলামের বিজয়ের জন্য। ইসলামের বিজয় হচ্ছে নবী জীবনের লক্ষ্য। ইসলামের যদি বিজয় হয়ে যায়, নামাজের ওয়াজ আর করা লাগে না। আজান হলে দোকান বন্ধ হবে, তখন মসজিদে মানুষ যেতে হবে। অফিস আদালতে যিনি অফিসের বস, তার ইমামতিতে টিওনো ইমাম, অন্যরা হবে মুসল্লি। ডিসি অফিসে ডিসি ইমাম, অন্যরা হবে মুসল্লি। জাতীয় মসজিদে রাষ্ট্রপ্রধান ইমাম, আমরা হব তার মুসল্লি। এক একটা জুমা হবে রাষ্ট্রপ্রধানের এক একটা ভাষণ হবে দেশের জন্য নতুন নতুন দিক নির্দেশনা। ইসলাম আমাদেরকে শুধুমাত্র স্বপ্ন দেখায়নি, বাস্তবে দেখিয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আনলেন, আমাদের কাছে দিন প্রচার করলেন, তখন ছিল জাহিলিয়াতের যুগ, আস্তে আস্তে আলোর যুগ। আমরা শুনেছি মসজিদ নববীর বারান্দায় 70 জনের বেশি সাহাবী থাকতেন, যাদের থাকার ঘরবাড়ি ছিল না, এবং তারা না খেয়ে থাকতেন, খাবারও ছিল না, এত গরিব ছিল। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলাম যখন বিজয়ী হয়ে গেল, এবার যাকাত চালু হয়ে গেল। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, নবীজি ফরমান জারি করে দিলেন, ধনীদের থেকে যাকাত আদায় করো আর গরিবের মাঝে যাকাত বিলি বন্টন করো। ইসলামী রাষ্ট্র দায়িত্ব নিল। হযরত ওমরের জামানায় শোনা যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার লোক আর নেই। ইসলাম অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ মুক্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ আত্মসমর্পণ। অনেকগুলো অর্থ বললাম। এখন আমাদের দেশে শান্তি আছে, নিরাপত্তা আছে, আমরা কোনটা পাইলাম? কারণ ইসলাম তো নাই। মুসলিম আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, ইসলাম তো নাই। হযরত ওমরের যুগের ইসলামটা দেখেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজনই নাই। শান্তি আর নিরাপত্তা কারে কয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমার রাসূল বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। আল্লাহ বলতেছে, আমি আপনাকে দিনের বিজয়ের জন্য পাঠাইছি। আর নবীজি ব্যাখ্যা করছে, আল ইসলামু ইয়ালু, ইসলাম বিজয়ী হতে এসেছে, ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম পরাজিত হতে আসে নাই। নবীজি ইসলামের বিজয় করেছেন, তারপরে ইন্তেকাল করেছেন। আমরা 92% মুসলমানের বাংলাদেশ। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই 54 বছরের বাংলাদেশ, ইসলাম কি বাংলাদেশে বিজয়ী না পরাজিত? আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? ইসলামের বিজয়ের জন্য আপনার ভূমিকা কি? আপনি কি করলেন? আপনি কি ভূমিকা রাখলেন? যারা নিজেরা সবাই সামনে ঘোষণা দেয় এ শরিয়া আইনে বিশ্বাস করি না, আর যারা গত 17 বছর 15 বছর ধরে ইসলাম ওনাদেরকে ঠ্যাঙ্গাইছে, পিটাইছে, মারছে, জেলে দিছে, গুলি করছে, আপনি ওদের সাপোর্টার। ইসলাম বিজয়ী তো হয় না আপনার কারণে। আবার আপনি উল্টা বিরোধিতা করছেন, করে আবার ভাবছেন জান্নাত। জান্নাত কি মামার বাড়ির কলা? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমরা কিছুটা নতুন একটি সূর্যের পূর্বাভাস পাচ্ছি, যেটা উদিত হতে যাচ্ছে। আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের মন এখন দিন বিজয়ের দিকে আকৃষ্ট হয়েছে। এদেশের যুবকেরা, যুবতীরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। মর্নিং সুজ দ্য ডেজ, বিখ্যাত ইংরেজি প্রবাদ, বাংলা অর্থ হলো প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কিছুটা অনুমান তো করা যায় নাকি? হয়তো মাঝে মাঝে আবার চেঞ্জ হয়, কিন্তু সকালের আকাশ দেখলে ফকফকা সূর্য উঠছে, তখন আমরা বুঝি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। কিন্তু সকালের আকাশ যদি কেমন কেমন দেখি, আমরা তখন ভাবি আজকে দুপুরে বৃষ্টি হলে হতেও পারে। ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, এই 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এদেশের যুবকেরা, যুবতীরা ইসলামপন্থীদেরকে জেনে বুঝে এবার আগায়া দিছে, সাপোর্ট দিছে। এতেই প্রমাণ হচ্ছে সকালবেলার আকাশ পরিষ্কার হতে পারে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমরা আশা করছি। আচ্ছা, কোরআন কি কোনো দলের? আপনি রাগ করেন না, কোরআন তো আপনারও কিতাব নাকি? কোরআন কোনো দলের কিতাব? আরে ভাই, এই যে আপনাদের বাড়ির পাশে মসজিদ আছে, যদি মসজিদের বয়স 100 বছর হয় ধরে নেন, আচ্ছা 100 বছরে কি একজন ইমাম ছিল? কথা বলেন না ভাই, একজন ইমাম ছিল? আচ্ছা, ইমাম তো চেঞ্জ হয়েছে, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত চেঞ্জ হয়েছে। তা আমরা বলতেছি ইসলামটাকে, কোরআনটাকে এস্টাবলিশ করে দেন, দল চেঞ্জ হবে। গণতান্ত্রিক দেশ, দল চেঞ্জ হবে, কেউ থাকতে পারবে না। এক দেশে
গণতান্ত্রিক সিস্টেমে একজন সরকার অনেক দিন ছিল, এই সিস্টেম আমেরিকাতেও নাই, আমাদের দেশেও নাই। না হয় ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল কি প্রেসিডেন্ট হওয়ার কথা? হে কিন্তু হাফ মেন্টাল। আমি আমেরিকায় এই অগাস্টও গিয়েছিলাম, গত অগাস্টও আমি 3 দিন ছিলাম, ছোট্ট কনফারেন্স ছিল আমার। এর আগে আমি মোট 4 বার গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমেরিকার নির্বাচনের আগেও গিয়েছিলাম, গতবারও গিয়েছিলাম। তো নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্পের, আমিও বাংলাদেশি ভাইদেরকে বলছি কি খবর আর কি, এই বেটা যা আবার যারা আইছে পাগলা কি পাশ করে লেব? তখন আমাদের বাংলাদেশি ভাইরা বলছে বলা যায় না, যে করলো করতে পারে। ও দেশের মানুষ আবার এই পাগলাটাকে ক্ষমতায় নিয়ে আসলো। আগের জন জো বাইডেন ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক, এই জন্য জো বাইডেনকে তারা পরিত্যাগ করলো। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইলো কার সাথে? ওই মহিলা হিলারি ক্লিনটনের সাথে। ওরা মহিলাকে ভোট দেয় না, ওরা পুরুষটাকে দিল। পরে দেখলো যে কিছুটা পাগলামি করে, তাই পরের বছর তারে বাদ দিয়া এক টার্মের পরে তারা জো বাইডেনকে দিয়ে দিল। আমার দেশে 17 বছর যারা ছিল তারা কিন্তু 17 বছর না, পরিকল্পনা করেছিল 2041। বলেন নাই তো? ওদের ভিশন 2041। কিন্তু জেনারেল ওয়াকার বলে যে ম্যাডাম 45 মিনিটও নাই, ঠিকই নেই, চলে যেতে হলো। প্রমাণ হলো এক সরকার থাকবে না, এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। এই জন্য ক্ষমতায় কে আসবে এটা আমার হেডেক নয়, এটা আমার মাথা ব্যথা নয়। আমি আপনাকে বলবো না অমুক দলকে ভোট দেন, তবে আমি আপনাকে বলবো ইসলামের পক্ষে আসেন, কোরআনকে ক্ষমতায় নেন। দল চেঞ্জ হবে, আইন আর চেঞ্জ হবে না। আর ইসলামের আইনের চেয়ে শ্রেষ্ঠ কোনো আইন পৃথিবীতে নাই। আজকের ইউরোপ, আজকের আমেরিকা, পাশ্চাত্য বিশ্ব, জাপান, অন্য সিঙ্গাপুর, তারা যে সুন্দর হয়েছে কেন? ইসলামের আইনগুলো তারা নিয়েছে। আর আমরা আব্দুর রহমানরা ঘোষণা দেই যে আমি শরিয়া আইন, তো শান্তি আপনি কেমনে পাবেন? আরে অবুঝ মানুষ, তোমরা কেন বোঝো না? জেলে দাও, চোর ধরে যে জেলে দেয়া সিস্টেম, এর সে ব্যাক কলেজ সিস্টেম পৃথিবীতে নাই। কারণ যে লোকটা চোর সে ভালো মানুষ না খারাপ মানুষ? ওমা কথা বলতে হবে তো, চোর ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা, ওরে যে জেলে 6 মাস রাখলেন, হে বাতের টাকা দিছেনি? ও রুম ভাড়া দিছে? বিদ্যুতের বিল দিছে? তুই খারাপ মানুষ আপনারা খাওয়াইতে কইছে কেডা? আপনি যে ধৈরা তারে 6 মাস খাওয়াইলেন, হেতে একটা টাকাও দিল না। বরং এমন কিছু সিসকে চোর আছে ঢাকা শহরে যারা ম্যান হলে ডাকটা চুরি করে। জিজ্ঞাসা করলে বলে যে আমি একটু গাঁজা খাওয়া লাগবে, তো টাকা নাই, হেরোইন খাই, মাথা খারাপ হয়ে গেছে, ডাকনা ভাঙ্গা বেচালেছে। আর হেরে যখন জেলে নিয়ে 6 মাস খাওয়ান, হে তো খুব খুশি, হে কয়ে যাক খাওয়ার টেনশন আর কমপক্ষে 6 মাস টেনশন ছাড়। এ 3 বেলা খাইলো, 1 বেলা গোসল করলো, সারা রাত প্যানে থাকলো, লাইটে থাকলো। প্রশ্ন হলো তার পিছনে যে টাকা গেল, সরকার কোথায় টাকা পায়? সে টাকা হচ্ছে আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স। এটা তো বোঝেন নাকি? সরকারের কি আলাদা টাকা আছে? আপনি মোবাইলে 100 টাকা ভরবেন, সাথে সাথে 15 টাকা কেটে নেবে, এটার নাম ভ্যাট। 10 লাখ টাকা কামাবেন, প্রতি লাখে 15,000 টাকা কমপক্ষে নেবে, এটার নাম ট্যাক্স। তাহলে আমরা যারা একটু ধনী মানুষ আছি, আমরা খরচও দেই 15 টাকা, আমাদের ইনকামে দেই 15 টাকা, সরকার আমাদের 100 টাকায় 30 টাকা নেয়। এইভাবে রাষ্ট্র চলে। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দিতে পারি না। ইসলাম বলছে হাত কেটে দাও, 1 টাকাও লাগবে না। 100 চোর হাত কাটলে 1 লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে। এখন চোর ধরে হাত কাটার কথা শুনলে তো চেহারা কারো কারো কালো হয়ে যায়। কয় যে হুজুররা কয় চোর ধরে হাত কাটবে। আমি কই দোস্ত, আমরা কি বালা মানুষের হাত কাটবো? ইসলাম কি বালা মানুষের হাত কাটবে? তো কার হাত কাটবে? তো যে টেনশন করছে হে কি? ডেফিনেটলি চোর না, চোরের খালতো ভাই বটে। হে বাসায় যাই আয়নার সামনে খাড়ালে আয়নার ভিতরে চোর দেখে, এই জন্য হেসের বাখাইয়া ওঠে যে ইসলাম আইলে সমস্যা। দোস্ত, সোনার বাংলা দেখতে চাও? এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে। আজকের আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং অর্থনৈতিকভাবে এস্টাবলিশ দেশ, 1 ক্লাস, প্রথম সিরিয়ালে 5 দেশের এক দেশ, কিন্তু সেখানে বরফ থাকে 3 মাস, 4 মাস, 5 মাস।
50টা অঙ্গরাজ্যের মাঝে 20টা 30টা বরফের নিচে থাকে শীতকালে। কাতার, সরি ভুল বলেছি, আপনার এই কি বলে, এই যে আমাদের তুরস্ক, তার কি, গতবার গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ঘরগুলো সব এরকম, ঘরের ছাদ সবগুলো খাড়া খাড়া। আমাদের হলো সব হলো প্লাট না, এরকম মাঠের মতো ঘরের ছাদ। তা আমি আমাদের বাংলাদেশে একবারে জিজ্ঞাসা করলাম যে এখানে ঘরের ছাদ এগুলো খাড়া খাড়া কেন? বলতেছে যে 3 থেকে 4 মাস বরফ থাকে, যখন শীতকাল চলে যায় বরফ গলতে সুবিধা হয়, এজন্য এমনি দিছে। তা আমি বললাম 3-4 মাস খাবার দাবারের খবর কি? আরে খাবার দাবারের তো অভাব নাই, আমেরিকায় থাকে না, গাছপালা পর্যন্ত পাতা শূন্য হয়ে যায়, বরফ আর বরফ, খাবারের অভাব হয় না। আর আবার যান সৌদি আরব, যান কাতার, যান দুবাই, গরমের জোরে আপনি বাইরে হতে পারবেন না, এত গরম। আবার মাঠ ধুধু, মরুভূমি, ধান হয় না, গম হয় না, পাট হয় না, কিচ্ছু হয় না মরুভূমিতে। হেরারও খাবারের অভাব নাই, অথচ খাবার উৎপাদন কম। তাদেরও খাবার অভাব নাই, অথচ তাদের দেশ বরফে ঢাকা। আর আমার দেশে গরমও নাই, বরফও নাই, 12 মাস ফসল হয়। একটা আম খেয়ে আমের বিচিটা ফেলে দেবেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়েছে, 1 বছর পরে নিজে নিজে ফল হয়। হাই রে সোনার বাংলা, জমিনটা বলো ভালো, তবে নেতাগুলো অধিকাংশ চোর। ওদের সোজা করতে হলে ইসলামের আইন ছাড়া উপায় নাই, ওদের ওয়াজ দেয়া হবে না। চোরে শোনে না ধর্মের কাহিনী, চোর কখনো ভালো কথা শুনবে না। হুজুরের জুমার খুতবার ফাঁকে ও জুতা চুরি করে। মাদক এই দেশকে শেষ করে দিচ্ছে, জাতিকে শেষ করে দিচ্ছে। 54 বছরে মাদক বন্ধ হয়নি। আমরা বলি ইসলামকে বিজয় করে দেখো, মদ বন্ধ করতে 6 মাসও লাগবে না। দারিদ্রতা দূর হতে 10 বছর লাগতে পারে, কিন্তু মদ বন্ধ করতে 6 মাস লাগবে না। কারণ এদেশে মদের ফ্যাক্টরি নাই। আলহামদুলিল্লাহ, হেরোইন যা হয় সব বিদেশ থেকে আসে, ফেন্সিডিল যা তা ইন্ডিয়া থেকে আসে, ইয়াবা মায়ানমার থেকে আসে। আমাদের দেশে তো মদ হয় না, 10%, 20, আপনার 5%ও হয় না, সব বাহির থেকে আসে। ইসলাম যদি ক্ষমতায় যায়, বিজেপিকে বলে দেয়া হবে, বর্ডার গার্ডকে বলে দেয়া হবে, সোজা থাকো, 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে ঢুকবে না, একটা ইয়াবাও ঢুকবে না। যারা ইয়াবার ব্যবসা করে ধরে ধরে জেলে দিয়ে দাও। আমরা সতর্ক হব। এয়ারফোর্সকে বলে দেয়া হবে কোনো বিমানে মদ উঠবে না, নৌবাহিনীকে বলে দেয়া হবে সাগর দিয়ে মদ আসবে না। মদখোর মদ পাবে কোথায়? 6 মাসে মদ বন্ধ হয়ে যাবে। এরপরেও ফাঁকে ফুঁকে কিছু আসতে পারে, তখন 80 বেতের আইন চালু হবে, ঠেলার নাম বাবাজি, তারের মতো সোজা করে ফেলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকেও রেহাই দেন নাই। দিস ইজ ইসলাম। প্রিয় ভাইরা, দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে। ইখতিলাফ ভুলে যান, হানাফি আহলে হাদিসের ইখতিলাফ রেখে দেন। ভিন্নতা ইসলামে ছিল, আছে। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধুক, কেউ নাভির নিচে বাঁধুক, নামাজ তো পড়ে, ঠিক কিনা? কাবায় গেলে কি দেখেন নাই হাত বাঁধেই না? হজে গেলে দেখবেন কিছু লোক আল্লাহু আকবার কে কি হাত, তা আমনে হাত বাঁধা নিয়ে ডাকাডাকি কেন করেন? বেড়া যে বাঁধেই না। আরে আমিন কেউ জোরে বলবে, আমিন কেউ আসতে বলবে, বলবে কেউ কেয়াম করছে, কেউ করছে না। আমরা বলছি এটা বেদাত, ছেড়ে দেন। কিন্তু উনি বলছে আমি ছাড়বো না, আমি রাসূলের মহাব্বতে করি, ঝগড়ার করব না। তাকে শুধু মেসেজ পৌঁছিয়ে দিলাম। কেউ হানাফি, কেউ শাফি, কেউ কেয়ামি, কেউ লাকেয়ামি, কেউ পীরের মুরিদ, কেউ নয়। ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, এক জায়গায় একমত হয়ে যাব। মাসলাক যার যার, ইসলাম সবার। যদি আমরা আলেমরা, ইসলামওয়ালারা এবার কমপক্ষে কাছাকাছি আসি, দিনের বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দিন বিজয়ের জন্য আগাবেন তো, কাজ করবেন তো। এটা কি রাজনীতি না নবীর জীবনের লক্ষ্য? যদি এটা রাজনীতি হয়, এটাই রাজনীতি, এই রাজনীতি আপনারা করা উচিত। আর আমরা যদি দিনকে নিয়ে সামনে আগাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। বাংলার আকাশে কালেমার পতাকা জাতীয় পতাকার পাশে পথ করে উড়বে। আল্লাহ তুমি সে তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে ইমামের জায়গায় এজন্যই দেয়া হয়েছে, ইমাম বানানো হয়েছে অন্যরা যেন তাকে অনুসরণ করে। তো আমরা আলহামদুলিল্লাহ দিনে 5 বার মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজে আমরা ইমাম যাহা করে আমরাও তাকে ফলো করি। মসজিদের ইমাম বড় ইমাম নাকি আমাদের নবীজি বড় ইমাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের মাগরিবের নামাজে আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে থাকতেন, আজকের ইশার নামাজে থাকতেন, আমরা কি ইমামতি করতাম? নিশ্চয়ই তিনি হতেন আমাদের ইমাম। এখন নবীজি ইমাম, আসলেও যেই ইমামকে আমরা মসজিদে ফলো করছি আমরা তাকেও ফলো করি ততক্ষণ, ওই ইমাম নবীজিকে ফলো করে যতক্ষণ। তাই মাগরিব নামাজের ফরজে যদি ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাই না লোকমা দেই? তাকে অনুসরণ করি, আমরা তখন তাকে সাবধান করি, সতর্ক করি, সুবহানাল্লাহ বলি। লোকমা দেবেন কি বলে? নাকি আল্লাহু আকবার বলে? নবীজি শিখিয়েছেন, লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসফিক, পুরুষ মুক্তাদিরা ইমাম যদি ভুল করে সুবহানাল্লাহ পড়বে, আর যদি মহিলা মুক্তাদি থাকে তাহলে তারা হাতের উপরে হাতে আওয়াজ করবে। কে বা কারা সুবহানাল্লাহ সরাই আল্লাহু আকবার ঢুকাইছে আমি জানি না, তবে বাংলাদেশের কিছু মসজিদ আছে, কিছু না বরং অধিকাংশ মসজিদেই আল্লাহু আকবার বলে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলে সাবধান করো, সতর্ক করো। তো আমরা ইমাম যখন মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়, আমরা তাকে মানি না, ফলো করি না। সালাম ফিরাইছেন কেন? এজন্য আমরা সংশোধনী দেই, তাকে সাবধান করি, সুবহানাল্লাহ বলি, লোকমা দেই। কারণ আমার রাসূল পড়েছেন মাগরিবের ফরজ কয় রাকাত। তাহলে মূল ইমাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু অনুসরণ করা আমাদের জন্য ফরজ, এখন নবীজিকে মানা, অনুসরণ করা, মেনে চলা আগে না নবীকে জানা আগে? আগে জানবেন না আগে মানবেন? মানা আগে না জানা আগে? এজন্য কোরআন মাজিদে নাজিল করা যত বিধান, যত হুকুম, 1 নাম্বার ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, না পড়লে জানা যায় না। এজন্য আগে জানো তারপরে মানো। তো নবীজিকে যেহেতু মেনে চলা ফরজ, মানা ফরজ, তাই নবীজিকে জানাও ফরজ। নবীজি হচ্ছেন ইসলাম। যে ইসলাম সম্পর্কে আপনি জানতে চান, নবী মুহাম্মদই হচ্ছে জীবন্ত ইসলাম। যে কোরআন আপনি শিখতে চান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জীবন্ত কোরআন। উনার লাইফটাই হচ্ছে ইসলাম। তিনি যা বলেছেন এটা ইসলাম, তিনি যা করেছেন এটাই ইসলাম। উনাকে মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ বলছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, নিশ্চিতভাবে সে আল্লাহকে মানলো। উনার কাজকর্ম যা ছিল সব হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই জন্য বলেছি উনি জীবন্ত কোরআন, উনি লাইভ কোরআন। কোরআনে আছে যাহা, ওহিতে আছে যাহা, তিনি বলেছেন তাহা, তিনি করেছেন তাহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আমার রাসূল বানাইয়া নিজ থেকে কোনো কথা বলতেন না, তিনি যা বলেছেন সব আমার পাঠানো ওহী।
এই জন্য রাসূলকে জানবেন, সবার আগে উনাকেই জানবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে, নবীজিকে তো আমি চোখে দেখিনি, আমি উনাকে পাইনি, কিন্তু জানার বড় শখ উনার কর্মনীতি কী ছিল, উনার চরিত্র কেমন ছিল। তা আপনি তো উনার জীবন সঙ্গিনী, আপনি একটু আমাকে শিখান, বলেন, জানান যে নবীজির চরিত্র কর্ম কেমন ছিল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাবীকে উনার প্রশ্নের জবাব দিলেন না। জবাব না দিয়ে তিনি উল্টা প্রশ্ন করলেন, আমা তাকরাউল কোরআন, এই আল্লাহর বান্দা, তুমি যে নবীর চরিত্র জানতে আসছো, কর্ম জানতে আসছো, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা তখন বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো, নবীর চরিত্র জানার জন্য আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে জানবেন।